আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কিভাবে আমি শিলিগুড়ি থেকে বাইকে করে মিরিক পৌঁছেছিলাম। সেই ভিডিও না দেখে থাকলে আই বাটনে লিংক আছে, দেখতে পারো। আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো মিরিকের সেরা সেরা জায়গাগুলো, যেগুলো না ঘুরলে তোমাদের মিরিক যাওয়াটাই বেকার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। চলে এসেছি আজকে আবার তোমাদের জন্য ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কি করে জঙ্গিপুর থেকে মিরিকে এসে পৌঁছে হোটেলে প্রবেশ করেছিলাম। এই ভিডিও না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তোমরা অবশ্যই চেক আউট করো। তো আজকে আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে আর বাইরে সাইড সিং করবো। আর প্রথমে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তার মানে এখন 12:30 বেজে গেছে। আমাদের এখানে ফ্রেশ হতেই সময় লেগে গেলো একটু। আর যাই হোক, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর আশেপাশে কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি সমস্ত দেখতে হবে। তো চলো ভিডিও দেখতে থাকো। চলো বাইরে বেরোতে হবে। আর তার আগে এইটা দেখো আমাদের করিডোর, এই দিকটা আছে ব্যালকনি আছে। চলো দেখাচ্ছি এই দিক থেকে বাইরের ভিউটা। সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এখানকার সব বাড়িতে কিন্তু ফুল দিয়ে সাজানো, এই জিনিসটা এখানকার খুব ভালো লাগছে। এই দেখো পুরো বাড়ি ফুল দিয়ে সব সাজানো, সমস্তটাই বাড়ি। এইদিকেও দেখো, এই দিকেও, সব মিলিয়ে এখানকার পরিবেশটা কিন্তু দারুণ। আর ওয়েদারটা এখন 42 দেখে এসেছিলাম, এখন 24 হয়ে গেছে, ডিজিটগুলো উল্টে গেছে। যাই হোক, চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। গাইজ, আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা রেস্টুরেন্ট কিংবা হোটেলে গিয়ে খেতে হবে। আগে আমরা লেকের দিকে নামছি। লেকটা তোমাদের দেখাইনি, বিকেলের দিকে লেকে যাবো যখন, তখন দেখাবো, তাই দেখাইনি এখন। গাইজ, লাঞ্চ করা কমপ্লিট, তোমাদের দেখাতে পারিনি। দেখা একটা বাঙালি হোটেল ছিল, এখানে তো সবই এই এখানকার লোকেদেরই হোটেল। বাঙালি হোটেল একটা পেলাম, লাঞ্চ হলো। প্রাইস অনেকটাই হাই, মানে আমাদের ওখানে যেখানে এক একজনের একসাথে খাওয়া কমপ্লিট হয়ে যায়, এখানে সেখানে 250-300 টাকা দিতে হওয়া একটু মুশকিল আছে। যাই হোক, খাওয়া দাওয়া করে এবার আমরা ফার্স্ট লোকেশনের দিকে এগোচ্ছি। এখান থেকে বাইরের ভিউটা দেখো, নিচের অসাধারণ। আমরা দেখো কতটা খাড়া রাস্তা দিয়ে নামছি এদিকে নিচে। গাইস, আমরা এখন কিন্তু বসে আছি গোপালধারা টি এস্টেট, চা বাগান একটা খুব ফেমাস। একটা গোপালধারা পূর্ব, এই দুটো খুব ফেমাস। আমরা গোপালধারাটাই এখন যাচ্ছি। আর দুপাশে কিন্তু প্রচুর চায়ের বাগান অলরেডি দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, দাঁড়াও। অতটা ভালো আসছে না, কিন্তু বাস্তবে দারুণ লাগছে, দারুণ। চলে এসেছি এখানে একটা ভিউ পয়েন্টে, আর এখান থেকে দেখো ভিউটা দেখো। চলো এই সামনে জায়গা থেকে তোমাদেরকে এখানকার ভিউটা দেখাচ্ছি। এই চা বাগানের মাঝে আমরা চলে এসেছি, আর এখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যায়। মানে এখানে বেশ কিছু জায়গা আছে ভিউ পয়েন্ট, তো এই সেই রকমই একটা জায়গা এখানে। এখান থেকে চলো দেখাচ্ছি ওদিকে। একদম সামনের ভিউটা দেখো, দারুণ লাগছে। এখানটা যেহেতু ঘিরা আছে আর সামনে যাওয়া যাবে না, আর একটু এগাতে পারলে ভালো হতো, তবে দারুণ লাগছে এখান থেকে। গোল পাহাড় যে জায়গাটা, সেখানে গোপালধারা টি এস্টেটের কাছে আমরা পৌঁছে গেছি। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে, সবুজ আর ওপরে নীল আকাশ, আর ওপরে গাছ দেখো, পাইন গাছগুলো দারুণ হয়ে আছে। এখান দিয়ে রাস্তা আছে ভেতরে যাওয়ার। চলো ভেতর দিকে গিয়ে দেখি। দারুণ লাগছে জায়গাটা। উপরে বাইক রেখে দিয়েছি আমরা, স্কুটি। আর এইখান দিয়ে চলো ভেতরে গিয়ে, দারুণ সিন লাগছে। সামনে কিছু আছে মনে হচ্ছে, বিক্রি হচ্ছে চা সম্ভবত। ও ভিউ দেখো, দিকে চা বিক্রি হচ্ছে আর এই হচ্ছে ভিউ।
বিক্রি হচ্ছিল, কিনে নিয়েছি চা। রবিউল আর আমি দুজনে চা কিনেছি। এবার অমরপুরে গিয়ে দোকান খুলবো চায়ের। এইটা দিয়ে মানে লোককে টেস্ট করাবো, বিক্রি করার সময় অন্যগুলা। আমাদের দোকানের নাম হচ্ছে গোপালধারা টি স্টল। একদম। চলো বাইরে চলো। মানে আসল কথা এখানে আরো থাকার ইচ্ছা করছে, কিন্তু আমরা ওইখানে এত গরমেতে এখানে ঠান্ডা করছে, রবিউল কিছু পরে আছে ভাই, সবাই সোয়েটার পরে, আমরা শুধু সবাই সোয়েটার পরেছে, আমরা এমনি বিশাল ঠান্ডা লাগছে। মানে এখন বাজছে 2:30টার মতো, সন্ধ্যা হতে হতে কি অবস্থা হবে সেটাই ভাবছি। আর এইখান থেকে রাস্তা থেকে দারুণ লাগছে। চলো বেরোনো যাক এখান থেকে, দেখা হলো খুব, আর অন্য জায়গায় যাবো। আমাদের এখানে দেখা হলো, ফটো শুটও হলো। রবিউল চলো নাকি এবার, খুব ঠান্ডা, চলো কেটে পড়ি। এইখান থেকে আমরা এবার এই জায়গাটাকে বিদায় জানিয়ে সামনের দিকে এগোচ্ছি। চলো আবার যেই রাস্তা দিয়ে এসেছিলাম ওইখান দিয়েই যেতে হবে, আবার নিচে নামতে হবে, উঠতে হবে, এরকমই চলবে আর কি। চলো যাওয়া যাক। আমরা এবার চলে এসেছি মিরিকের যে হেলিপ্যাড আছে, মানে এখানকার একটা পাহাড়ের টপ, এই দেখো এই জায়গাটা, এইখানেই কিন্তু মিরিকের সমস্ত হেলিকপ্টারগুলো ল্যান্ড করে, এইখানেই নামে হেলিকপ্টারগুলো। তো সেই হেলিপ্যাডের ওপরে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এইখান থেকে আশেপাশের ভিউটা দেখো, পুরো এরিয়ার সমস্ত কিছু এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে। তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না, ছোট ছোট, এটা সম্ভবত একটা স্কুল, একদম মে হোনা সিনেমার যেমন একটা কলেজ ছিল না, যে কলেজে শাহরুখ খান পড়তো, ওই রকমের ডিজাইনটা মনে হচ্ছে, একদম সেম। আর এই হচ্ছে জায়গাটা, এখানে এইচ লিখে আছে, আর এখানে প্রচুর স্টলস বসে কিন্তু প্রতিদিনের মতো, তো এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। এখান দিয়ে যাওয়ার সময় তোমাদের দেখায়নি, কিন্তু এখানেও একটা বিশাল গোল মতো জায়গা আছে, এই দেখো, এখান দিয়ে আমরা ওই সামনে গেলাম। আর তার আগে বিশাল সুন্দর সুন্দর কিন্তু এই দেখো ফুলের গাছ আছে, দারুণ লাগছে এই গাছগুলোকে। এখান থেকে এবার আমরা চলে যাবো, এই পাশেই আছে সুইস কটেজ, এই নিচে এইখানটাতে আছে সুইস কটেজটা। দেখি খোলা থাকে আছে কিনা, খোলা যদি থাকে তাহলে সেখানে ঢুকবো। মানে ওখানকার কটেজগুলো একটু আলাদা, ডিজাইনগুলো আলাদা। চলো ওখানে গিয়ে দেখছি, যদি খোলা থাকে তখন দেখাবো। চলো বিভিন্ন গাছপালা অতিক্রম করে জাস্ট এই উপরটা থেকে আমরা নেমে কিন্তু এই সুইস কটেজের এখানে এসেছি। তো সামনের দিকে গেট আছে, খোলা থাকলে ঢুকতে পাবো। চলো। ওহো, এইখানে এখন বোর্ড লাগিয়ে দিয়েছে, ভিজিটর নট অ্যালাউড। আগে এখানে ঢুকতে দেয়া হতো, কিন্তু এখানে এখন বোর্ড দেয়াই আছে, এই দেখো, কিছু করার নেই, দেখা যাবে না। তো এখানে যেহেতু বন্ধ, ভেতরে আর ঢোকাও যাবে না, চলে যেতে হবে। তো আজকে আর ভিডিও বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল। আর তবে এই ভিডিও এখানে শেষ হলেও আমাদের যে মিরিকের ভিডিও কিন্তু এখানে শেষ নয়, পরবর্তীতে আরও তোমরা মিরিকের আরও অনেক কিছু লোকেশন দেখতে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।